ঘাসে কে যে আসে, হাসে হাসে মন আকাশে, সাদা সাদা মেঘের পরে গৌরী এলো নিজের ঘরে। হ্যালো এভরিওয়ান, শুভ পঞ্চমী সবাইকে। তো পঞ্চমীর সকালটা কিছুটা এইভাবেই শুরু হয়, মিশো থেকে একটা পার্সেল রিসিভ করে। বেসিক্যালি মিশো থেকে আমি খুব একটা শপিং করি না, কিন্তু এই শাড়িটা আমার পছন্দ হয়েছিল আর মিশোতে এই শাড়িটার কোয়ালিটি ভালো ছিল দেখে মিশো থেকে অর্ডার করা। তারপরে বসে যাই একটুখানি স্কিন কেয়ার করতে। আর দুর্গাপুজো বলে কথা, একটু তো সেলফ কেয়ার আর স্কিন কেয়ার করতেই হয় বলো। ফার্স্টে আমি আমার ফেশিয়াল হেয়ারগুলোকে রিমুভ করে নিয়েছিলাম। আমি খুব একটা ফেশিয়াল হেয়ার রিমুভ করি না, কিন্তু দুর্গাপুজোর সময় করা, আগের বার দুর্গাপুজোর সময় লাস্ট করেছিলাম, এই বছর দুর্গাপুজোর সময় করা। কারণ ফেশিয়াল হেয়ারগুলো রিমুভ না করলে মেকআপ ভালো মতন বসে না, সেই জন্য। তো তারপরে দেখতেই পাচ্ছ আমি ফেশিয়াল করে নিচ্ছি, বাড়িতেই ফেশিয়ালটা করেছি আমি। তো জোভিস থেকে আমার একটা পিয়ার এসেছিলো, তো সেই জন্যই সেটা দিয়ে করা। বেসিক্যালি পিয়ারের জিনিসপত্র আমি খুব একটা ইউজ করি না, কিন্তু জোভিসের প্রোডাক্ট ভালো দেখে ইউজ করা। তার মিডিলে ফ্রিজ থেকে চুরি করে একটা মিষ্টিও খেয়ে নিই, কারণ দুর্গাপুজো বলে কথা, একটু তো মিষ্টি মুখ করতেই হয়। তো তারপরে লাস্ট স্টেপ যেটা ছিল ফেশিয়ালের সানস্ক্রিন, সেটা আমি স্নান করার পরে অ্যাপ্লাই করি। নর্মাল টাইমে আমি সানস্ক্রিন এমনিতেই অ্যাপ্লাই করি না, কিন্তু এটা যেহেতু ফেশিয়ালের একটা পার্ট ছিল সেই জন্যই এটা করা। তো দেখতেই পাচ্ছ ফেশিয়াল করার পর আমার তারপর চলে যাই একদম রাত্রিবেলাতে। তো সেদিন রাত্রিবেলা বেরিয়ে গিয়েছিলাম সেন্ট্রাল কলোনি ঠাকুর দেখার জন্য, কিন্তু সেইটাই আমার ফার্স্ট আর লাস্ট ঠাকুর দেখা। কারণটা তোমরা একটু পরেই দেখতে পারবে। আগে প্যান্ডেলটা দেখো, তোমরা অনেকেই দেখেছো যারা শিলিগুড়িতে থাকো। তো এটা ভিতরে ঠাকুরের মূর্তিটা খুব সুন্দর ছিল ঠাকুরটা। তো তারপরে ওখান থেকে বেরিয়ে যাই, আর বেরোনোর পরে মেলাটা জাস্ট ঘুরবো আর কোনো কিছু খেতে ঢুকবো, ওই টাইমে শুরু হয়ে যায় বৃষ্টি। তো বৃষ্টি 1.5 থেকে 2 ঘন্টা বৃষ্টিতে আটকে থাকার পর তারপরে বাড়ি আসি। তো বাড়ি আসার পর দেখি মারা রেডি হয়ে বসে আছে পাড়ার থেকে যেই ঠাকুরটা আনতে যাওয়া হয় সেখানে যাওয়ার জন্য। তো আমাদের পাড়ায় আরেকটা পুজো হয়, তোমরা যারা আমার ব্লগ ফলো করো তারা তো জানোই। তো ওই পুজোটাতে যাওয়ার জন্য দেখি মারা রেডি হয়ে বসে আছে। তো সেই জন্য আমিও মাদের সাথে যাওয়ার জন্য রেডি হয়েছে, মানে রেডি কি, বৃষ্টিতে ভিজে স্নান করে গিয়েছিলাম দেখি একটুখানি চুল শুকিয়ে একটুখানি টাচ আপ করে নিই। তো আমাদের বাড়ির কিন্তু সবাই আমরা গিয়েছিলাম, আর এটা পুজোটা যেহেতু মহিলা বৃন্দর ছিল, তো সেই জন্য মহিলাদের পরিমাণটাই বেশি ছিল। আর দেখো আমাদের পাড়াটা কি সুন্দর লাইট দিয়ে সাজানো, এত আলো, এত আনন্দ, এত কিছু, মনে হলো সেই দিনই যেন শুরু হলো, আবার হঠাৎ করে শেষও হয়ে গেল। মাঝে মাঝে মনে হয় যদি সারাটা বছর ধরেই এরকম এত আলো, এত আনন্দ, এত উৎসব ঘিরে থাকে তাহলে কতই না ভালো হতো, কিন্তু সেটা তো আর সম্ভব না। যাই হোক, দেখতেই পাচ্ছ ওখান থেকে আসার পর সবাই কত আনন্দ করেছিল। তো তারপরে ওখান থেকে আমরা চলে গিয়েছিলাম আমাদের বলাকা মাঠে, ওখানে ছোটদি ভাইরা এসেছিল, ওখানে আমরা সবাই মিলে ফটো তুলে একটুখানি বসে গল্প টল্প করে তারপরে বাড়ি চলে আসি। তো চলো আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি, ভালো লাগলে পেজটাকে ফলো করে একটা লাইক করতে একদম ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, টাটা।